দূরবর্তী পরিবার বলতে যা বোঝায় সেই পরিবার সকলে মিলে বরণ করে দিচ্ছে আমাদের প্রিয় প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারীকে। আচ্ছা, আমাদের জেলা পরিষদ আমরা ব্লক টাউনে পরে যাবো একটু। হ্যাঁ, আমাদের মূল স্তম্ভ হচ্ছে ব্লক টাউন, যাদের ওপরে লড়াই নির্ভর করবে তাদের একটু পরে আমি যাচ্ছি। খুব সুন্দর, সকলে মিলে সমস্ত শাখা সংগঠন মিলে বরণ করে দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এবার একটু ছেড়ে দিতে হবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের মাঝখানে আমাদের প্রিয় প্রার্থী এসছেন, তার পরিচয় পর্ব আমাদের সাথে হবে। তার আগে তিনি নিজের প্রত্যেকজন দলীয় নেতৃত্বের কাছে গিয়ে তাদের সাথে করমর্দন করছেন এবং হাত মিলিয়ে যাচ্ছেন। হাততালি সকলে, হাততালি দিন সকলে। আমাদের প্রার্থী মুকুটমণি অধিকারী নিজের সকলের সাথে পরিচয় পত্র সেরে নিচ্ছেন। এরপরে আমরা তাকে বরণ করে নেব। আমাদের মাঝখানে জেলার সবচেয়ে নেতৃবৃন্দ, জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি তাকে বরণ করে নেবে। তার আগে তিনি বসে আছেন। ঠিক আছে বাপ্পাদা, আস্তে আস্তে, ঠিক আছে আসছে বাপ্পাদা, একটু প্লিজ সামনেটা ছেড়ে নেবেন। আমি পার্টি সেলফি পরে আমরা করে নেব। আমাদের ছবি তো লাইলে হবে না। আচ্ছা, আমরা এবার পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে যে প্রার্থী পরিচিতি সভা, ইতিমধ্যে প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকে রানাঘাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা। মঞ্চে উপবিষ্ট সকল শ্রদ্ধাশীল ব্যক্তিবর্গ, সর্বোপরি আমার সামনে যারা বসে আছেন তৃণমূল কংগ্রেসের যারা সম্পদ, যারা সৈনিক, প্রত্যেকেই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সকলে আমরা একসঙ্গে বলতে চাই 2024-এ যে লড়াই, আমরা সবাই রেডি তো? তাহলে একসাথে আমরা সমবেত কণ্ঠে বলি জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বক্তব্য দেওয়ার কিছু নেই, আমরা যার অপেক্ষায় ছিলাম তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে। আমাদের জেলা শুধু একটা কথা বলেনি, তিনি এতদিন যে দলে ছিলেন সেই দলে মুকুটহীন অবস্থায় ছিলেন। আর আজকের থেকে লোকসভা নির্বাচনের পরে তার মাথায় লোকসভার মুকুট আমরা পরিয়ে দেব। তার জন্য শপথ গ্রহণ আপনাদের করতে হবে আজকের এই মঞ্চ থেকে। এবং আপনাদের সামনে আমাদের সকলের প্রিয় প্রার্থী মুকুটমণি অধিকারীকে ফুলের স্তবক এবং উত্তরীয় বরণ করে নিচ্ছেন আমাদের জেলার সম্মানীয় সভাপতি দেবাশিস গাঙ্গুলি মহাশয়কে অনুরোধ করব উত্তরীয় নিয়ে এবং চেয়ারম্যানকে অনুরোধ করছে এগিয়ে আসার জন্য। হ্যালো, উপস্থিত প্রতিনিধিত্ব থাকুক। আচ্ছা, শিবুদা আছে, বিভিন্ন ছাত্র দেখছে, আসেনি, আমি দেখেছি। এই শুভজিৎ বাসুদা আছে।
পক্ষ থেকে নবদ্বীপ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, চাকদা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, বারাঘাট মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এবং শান্তিপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আমাদের ডিফার্ম হয়ে গেছে বাট প্রতিনিধিত্ব করছেন কোপারেশন ভাইস চেয়ারম্যান দিলীপ দাস, থ্যাংক ইউ। আমরা পঞ্চায়েত সমিতির অশোক মন্ডল থেকে শুরু করে অশোক মন্ডল, প্রদীপ ঘোষ, দীপকদা বঙ্গালী, আমরা তো জেলা পরিষদের মেম্বার বটে, জেলা পরিষদের পক্ষ থেকে ও ইত্যাদি, সরি ঠিক ঠিক, তাই বলছি একটু কম লাগছিল মনে হয়। দীপক আসুন, দীপক এখানে চলে আসুন। নদিয়া জেলা পরিষদের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী মহাশয়কে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মিউনিসিপ্যালিটি কি বলেছি? আচ্ছা, মিউনিসিপ্যালিটি বিমানদা আছেন আমাদের সকলের শ্রদ্ধ বিমান কৃষ্ণ সাহা মহাশয়, সুব্রত ঘোষ আছে শান্তিপুর, অমলেন্দু দা আছে, অমলেন্দুটা কই চাকদা, আচ্ছা রানাঘাটে গোসলদা, আমাদের সাথে ছবিটা কই? আরে আসো আসো, দাঁড়াও, ওদিকে ধরো। আরে আনন্দদা, হ্যালো। এবার জেলা সম্পাদক মন্ডলী সকলে দুর্দান্ত ছবি, দুর্দান্ত ছবি, সবাই হাততালি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার প্লিজ একটু আসন গ্রহণ করুন, প্রত্যেকে বসে বলুন, প্রত্যেকে বসে বলুন। আমরা এবার ব্লক সভাপতি, সমস্ত ব্লক সভাপতিদের, আমি ওখান থেকে কলমটাকে দেখতে পাচ্ছি দিলীপদা, ভাই আমাদের সামনেটা ছেড়ে মুকুট। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, কথা বলেন না, জায়গা দেন, শর্টে করো, দাঁড়া 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 বলছি। একদিনের মধ্যে এসে আপনি জেতার ব্যাপারে এই মতুয়া করে কতটা কনফিডেন্ট? 200%। কি কারণে যে আপনার এই কনফিডেন্স? দেখুন, আমি যে রাজনৈতিক দলেই ছিলাম না কেন সেখানে আমি সর্বস্ব দিয়ে কাজ করেছি এবং কোনো রাজনৈতিক দল তথা নদিয়ার কোনো মানুষই বলতে পারবে না যে কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম বা মানুষের পাশে থাকিনি। আমি দলবদ্ধ নির্বিশেষে এবং ধর্ম নির্বিশেষে প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করেছি। সেই জন্য আমি অত্যন্ত আশাবাদী যে শুধু মতুয়া নয়, সমাজের সমস্ত শ্রেণীর মানুষ এই দুর্বৃত্তের সঙ্গে লড়াই আমার সাথে আছে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আপনি কি বলবেন? তার জেতা কেন উচিত নয়? অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এবং অত্যন্ত সমাজে সন্ত্রাস সৃষ্টিকারী একজন ব্যক্তি। আপনি প্রার্থী হওয়ার পর থেকে আপনার নামে কুৎসা রটাতে শুরু করে দেয় বিজেপির পক্ষ থেকে। এটা আপনাদের অত্যন্ত ভুল ধারণা। উনি বিগত 5 বছর ধরে যাচ্ছে তাই করে বলছেন, কিন্তু আমি মনে করি না ওনার মতন ব্যক্তির কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে। আচ্ছা, আপনি এই যে সাংগঠনিক যে দৃঢ়তা তৃণমূলে আছে সেটাকে কি মূল ভরসা করছেন আপনি? আমি মনে করি তৃণমূল কংগ্রেস একটা সুশৃঙ্খল দল, বিশেষ করে নদিয়া দক্ষিণে, এবং এখানে যারা সিনিয়র নেতৃত্ব আছেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন এবং আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ মাথায় নিয়ে এই লড়াই আমরা ব্যাপক করেছি। কি বার্তা পেয়েছেন অভিষেক বা মমতা ব্যানার্জির কাছ থেকে? সম্পূর্ণভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন এবং সমস্ত কর্মীদের একত্রিত করে একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন তারা। মোদির গ্যারান্টি না দিদির গ্যারান্টি প্রচারে কি থাকবে? অবশ্যই দিদির উন্নয়নের কথা থাকবে এবং জগাসুর বধ করার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রানাঘাটে কি প্রোগ্রাম আছে এবং কি জন্য? আজকে আমাদের সকলের একটা বলা যেতে পারে এটা একটা মিলন উৎসব। সকলে মিলে আমরা সকলের মধ্যে পরিচয় করব এবং আমরা একসাথে যাতে
পরস্পরের সহযোগিতা নিয়ে এক ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে পারি এবং 2 থেকে 3 লাখ ভোটে জয়ের মার্জিন করি। 19 সালে যখন বিজেপি আপনাকে টিকিট দিল, প্রথম দিনে একটা রাশ ছিল, সেই রাশের সঙ্গে আপনি আজকে প্রচার শুরু করেছেন, কি পার্থক্য বুঝছেন? এটা আপনার ভুল হলো। কাল থেকেই আমরা প্রচার শুরু করেছি। কালকে অন্তত আমরা 6টা জায়গায় অন্তত প্রায় 1,500 থেকে 2,000 আমাদের সমর্থকরা তারা আমাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ছিলেন। রাত্রি 11:30 12টা পর্যন্ত এই প্রোগ্রাম চলেছে এবং আজও আমরা আমাদের আজ প্রথম প্রোগ্রাম, আমাদের এই সম্বর্ধনা সভা এবং পারস্পরিক যে মিলন উৎসব, সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে কর্মীরা এটাকে গ্রহণ করেছেন এবং ব্যাপক সংখ্যায় নেতৃত্ব এবং কর্মীরা এসেছেন।